বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি হিসাবে যে বড় বড় ব্যবসায়ীরা আছে সবাই কিন্তু আজকে এখানে এসছে এবং আসার পেছনে এখানে দুটো কারণ আছে। একটা হচ্ছে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন, একটা হচ্ছে আমাদের লেবার ইস্যু। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আগামী দিনে যে সম্ভাবনা আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে লেবার ইস্যু, একটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। এবং এই ব্যাপারে আমরা বিস্তারিত ওনাদের কথা শুনেছি, ব্যবসায়ীদের ওনাদের সুবিধা অসুবিধাগুলো শুনেছি এবং এখান থেকে যেটা প্রতীয়মান হয় পরিষ্কারভাবে যে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান এবং আগামী দিনের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের জন্য সহায়ক ভূমিকা পালন করবে না। তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে এবং এই ব্যাপারে ওনাদের এটাও মতামত দিয়েছেন যে এই সরকার বর্তমানে যে এলডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে, জাতিসংঘকে, যে কি এটার বাংলাদেশ সত্যিকার অর্থে এখন রেডি আছে কিনা। আর দ্বিতীয়ত লেবার ইস্যুতে যে বিষয়গুলো আছে ওনারা বিস্তারিত বলবেন। আমি শুধু এটাই বলবো যে লেবার ইস্যুতে যেই আমাদের রেটিফিকেশনের ব্যাপারে ওনাদের কোনো সমস্যা নাই, কিন্তু অন্যান্য ইউনিয়নের যে বিষয়গুলো, নাম্বার নিয়ে যে বিষয়গুলো আছে, সেখানে এই পরিবর্তনটা আনলে সত্যিকার অর্থে শ্রমিকদের কোনো ভাগ্যের পরিবর্তন হবে কিনা এটা বিবেচনা করা দরকার। কারণ এগুলো বিবেচনা না করে তাড়াহুড়ো করে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আগামী দিনে একবার যদি একটা ব্যাড মেসেজ যায় দেশের ভিতরে, দেশের বাইরে, এটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে। লেবার ল অ্যামেন্ডমেন্ট করতে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা জেনে থাকবেন 124টা পয়েন্ট নিয়ে টিসিসিতে আলোচনা হয়েছে। 124টা পয়েন্টের মধ্যে আমরা 122টা পয়েন্টে একমত হয়েছি। যে 2টা পয়েন্টে আমরা একমত হতে পারিনি, এটার বাস্তবসম্মত কারণ আছে। 20 জন শ্রমিক আবেদন করলে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে যেটা আছে শতকরা 20 জন। একটা শিল্পে যদি 5000 লোক থাকে, 3000 লোক থাকে, 10,000-এর উপর লোক আছে, এমন শিল্পও আছে আমাদের, সেখানে মাত্র যদি 20 জনের ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ 5টা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়, তাহলে শিল্প টিকবে না। এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা। দ্বিতীয় হচ্ছে যারা শ্রমের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেন তারা পিছিয়ে যাবেন। 20 জন নিয়ে ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন দিলে তাতে করে দেখা যাবে যারা জুট ব্যবসা করেন, যাদের ইল মডিভ আছে, বাড়িওয়ালা, যেখানে 20 জন 50 জন শ্রমিক ওখানে রাত্রে বসবাস করেন, তারা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন নিয়ে নেবে এবং রাতারাতি ব্যাঙের ছাতার মতো হাজার হাজার রেজিস্ট্রেশন, ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়ে যাবে। তো এটা আমাদের বিগেস্ট কনসার্ন। আমরা সম্মানিত মহাসচিব উনি ইউএনজিএতে যাচ্ছেন, ওখানে চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এখানে যেহেতু উনি কথা বলার সুযোগ পাবেন, ওনার মাধ্যমে আমরা এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না, আমরা ডেফারমেন্ট চাই, সেটাও বলেছি, নির্দিষ্ট মাত্র 3 বছরের জন্য। এবং 3 বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে, আমরা এখনও প্রস্তুত না। এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডাটার ভিত্তিতে করা হয়েছিল, এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও রেডি না। এটা আমরা আমাদের বিএনপির নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি ওনারা বর্তমান সরকারকে এটা বোঝাতে সক্ষম হবে।